পাঠিয়েছি সেই অনিরুদ্ধ উষার আনার জন্য। কেন আজ অনিরুদ্ধ উষার যে বিলম্ব হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না। তবে কি অনিরুদ্ধ উষার কোনো অমঙ্গল হয়েছে? তারা কেন সেই স্বর্গরাজ্যে এসে পৌঁছায় না? দাদা, মনে হয় অনেক বিলম্ব হয়েছে। জানি না অনিরুদ্ধ উষা ক্লান্ত হয়ে পড়ে রয়েছে। দেখি কিছুক্ষণ বিশ্রাম করো। বেশ বসো মনসা। বেশ বেশ। প্রভু চরণে প্রণাম হয় ভূতরা। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা। তোমাদেরকে কেন আজ ডাকা হয়েছে বলো? তুমি না বললে আমরা কিভাবে জানবো? তোমরা তোমার ইন্দ্রালয়ে প্রত্যেক নৃত্য গীত করো। আজ কেন তোমাদের হঠাৎ করে সেই স্বর্গরাজ্যে আরোহণ করা হয়েছে? এই শিশু আধার হইতে এই মনসা দেবী আমার স্বর্গরাজ্যে পদার্পণ করেছে অনিরুদ্ধ উষা। তাই তোমরা প্রত্যেক দিন খোলামেলায় নৃত্য করো। তোমাদের নৃত্য করতে হবে গণ্ডের ভিতরে এবং কাঁচা সরাই তোমাদের নৃত্য করতে হবে। এই নৃত্য সাধারণ নৃত্য নয়, এই নৃত্য হচ্ছে বড় কঠিন নৃত্য। আমরা যে সেই নৃত্য করতে পারবো না গো প্রভু। হ্যাঁ অনিরুদ্ধ উষা, সেই নৃত্য সাধারণ নৃত্য নয়, সেই নৃত্য হচ্ছে কঠিন নৃত্য। এই নৃত্যে যে জয়ী হতে পারবে তাদের বড় সুখ শান্তিতে বাস করবে। তাই তোমাদের আজ গণ্ডের ভিতরে কাঁচা সরাই পঞ্চতরে নৃত্য করতে হবে। তোমাদেরকে আমি আশীর্বাদ করি, তোমরা খোলামেলা ভাবে আনন্দের সহিত তোমরা সেই গণ্ডের ভিতরে নৃত্য করো। সত্যি আজকে আমরা নৃত্য করব, কিন্তু এমন কোন জীব আছে যে তাদের বিশ্রাম করতে হয় না? আমরা যে বিশ্রামালয়ে ছিলাম, আমাদের যে বিশ্রামের প্রয়োজন, তাই আমরা যে বিশ্রাম করতে চাইব প্রভু। অনিরুদ্ধ উষা, প্রয়োজন আছে বিশ্রামের, তবে আমি যে নিরুপায়, আমি যে সেই শিশু আধাম হইতে মনসা দেবী, তার সঙ্গে আমি সত্য আবদ্ধ হয়েছি অনিরুদ্ধ উষা। তোমরা সেই সত্য আবদ্ধ থেকে আমায় আজ উদ্ধার করো। তোমরা না আমার প্রধান নর্তকী, তোমরা নিত্যে পারদর্শী হতে পারো। তাই স্বর্গ রাজ্যের মান সম্মান রক্ষা করতে হবে। আমরা তো সেই নৃত্য কোনোদিন করিনি, আমরা কিভাবে করবো বলো না? পারবে উষা, পারবে। তোমরা এই নৃত্যও করতে পারবে। তোমরা মনের আনন্দে নৃত্য আরম্ভ করো, আমি তোমাদের প্রতি সহায় থাকবো অনিরুদ্ধ উষা। বেশ প্রভু দেবরা। ওগো প্রিয়ে, বলো গো, সত্যি বলেছ প্রিয়ে? আজকে আমাদের অমঙ্গল। সত্যি গো, জানি গো, জানি। আমি তো প্রভুই বলেছিলাম। আমি যা স্বপ্ন দেখেছি, আজকে আমার স্বপ্ন বুঝি সত্য হবে গো। তোমাকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে প্রিয়ে। কি বলছো গো? সত্যি আমি কি করে থাকবো প্রিয়ে? আমি কি করে থাকবো তোমায় ছাড়া? তুমি তো আমার পাশে থাকবে না। তবে প্রিয়ে, আমার একটি কথা। এমন কি কথা? দেবরাজ যখন 33 কোটি দেবতার সম্মুখে আমাদের নৃত্য করতে বলেছে, আমরা নৃত্য করব, কিন্তু তুমি সুন্দর করে নৃত্য করবে, আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবো, আমাদের তাল ভঙ্গ হবে না গো প্রিয়ে। বেশ প্রভু, তাই করবো আমরা। তাই করে প্রিয়ে। আরে ঝুমুরি ঝুমুরি নপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরে লাজে।
সাড়ে সাত নিশা সাড়ে সাত আখিতে মোর বিজলি ঝড়ে তাই তো সত্যি ঘরে কোণে আখিতে মোর বিজলি ঝড়ে তাই তো সত্যি ঘরে কোণে প্রেম সখীরা আসবে কি গো প্রেম সখীরা আসবে কি গো এই নয়নলয় এই নয়নলয় ভোর নভোর বাজি ভবেটা বয়ে যায় তাই মোরে লাগে এই মুহূর্তে তাদের নৃত্য গন্ধকে আমি ধ্বংস করলাম। একই অনিরুদ্ধ, তোমরা কি নৃত্য শুরু করেছ অনিরুদ্ধ? তোমাদের যে তাল ভঙ্গ হয়ে যাচ্ছে, তবে কি হবে উপায় বলো অনিরুদ্ধ? ওগো প্রভু, আমরা জানি না কেন আমাদের তাল ভঙ্গ হয়েছে। এইবারের জন্য আমাদের ক্ষমা করুন, ক্ষমা করুন দেবরাজ। বলো গো আমিও কাজ বুঝতে পারছি না কেন তোমাদের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। কোনোদিন তো নৃত্য গান আমাদের ভঙ্গ হয় না, কিন্তু আজ তাল ভঙ্গ হয়ে যায় প্রভু। বেশ বেশ, তোমরা ভালোভাবে নৃত্য করো, তোমাদের একবার আমি ক্ষমা করে দিলাম। এরপরে যদি আর নৃত্যে করে ভুল হয় তবে তোমাদের আর ক্ষমা নাই। তোমরা আনন্দে নৃত্য আরম্ভ করো। বেশ দেবরা ওগো প্রিয়ে, ওগো কেন গো কেন আমরা এই সর্বসভায় প্রতিদিন নৃত্য পালন করি, আমাদের তাল ভঙ্গ হয় না। আজকে কেন আমাদের বারে বারে তাল ভঙ্গ হচ্ছে? কিছু বুঝতে পারছি না গো। সত্যি কোনোদিন তো আমাদের নৃত্য গান ভঙ্গ হয় না, কিন্তু আজ তাল কেন ভঙ্গ হয়ে যাচ্ছে গো। আমরা চেষ্টা করবো গো। তুমি সুন্দর করে গাইবে, নাচবে, আমি সুন্দর করে মৃদাঙ্গ বাজাবো, আমাদের তাল ভঙ্গ হবে না গো প্রিয়ে। বেশ, ও কি নাচে রে নাচে রে নাচে ও ঠমকে ঠমকে, ও কি নাচে রে নাচে রে নাচে ও ঠমকে ঠমকে। নাচে রে নাচে রে নাচে ও ঠমকে ঠমকে, ও কি নাচে রে নাচে রে নাচে ও ঠমকে ঠমকে। ইন্দ্রলয়ে নৃত্য করে অষ্ট সখী মিলে, আর ইন্দ্রলয়ে নৃত্য করে অষ্ট সখী মিলে, নাচে রে নাচে রে নাচে ও ঠমকে ঠমকে। এই মোটামুটি করে তাদের নৃত্য আমি ধ্বংস করলাম। একই করবে অনিরুদ্ধ। ওগো দেবরাজ, তাহলে নেই অবদান না করাতে দেবে সাহস দিলাম এই দোষেই তদস্তুত মানুষে স্থান না এই স্বর্গ রাজ্যের মান সম্মান তোমরা হারিয়ে ফেলেছ। তোমাদের আর বিস্তার নেই,
এই দ্বাদশ বৎসরের জন্য তোমাদের চলে যেতে হবে সেই মধ্য ভ্রমণে। কোনদিন তোমাদের তাল ভঙ্গ হয়নি উষা, দেবরাজ আজ কেন তোমাদের তাল ভঙ্গ হয়ে গেল? আমরা কিছু বুঝতে পারছি না। সেই অভিসম্পাদ কোনদিন খণ্ডন হয় না, তাই তোমাদের অভিসম্পাদ করেছি। তোমাদেরকে যেতে হবে সেই দ্বাদশ বৎসরের জন্য মধ্যধামে চলে যেতে হবে। না অনিরুদ্ধ, আজ তো তোমাদের নিস্তার নেই। এই স্বর্গরাজ্য ত্যাগ করে দ্বাদশ বৎসরের জন্য তোমাদের মধ্য ভ্রমণে চলে যেতে হবে। পারবো না, পারবো না দেবরাজ। আমরা কিভাবে থাকবো মধ্যধামে? আমরা যে যাবো না দেবরাজ, কোনো উপায় আমরা নেই। কিছুতে যাবো না। জানো অভিশাপ করলে আমাদের মত্ত ধামে দেও জন্মগ্রহণ করতে, কিন্তু ভেবেছ গো দেবরাজ মত্ত ধামের কি জ্বালা কি যন্ত্র আমরা যে সহ্য করতে পারবো না প্রভু, পারবো না। কোনো উপায় নেই। আমি নিরুপায় হয়ে তোমাদের অভিসম্পাদ করেছি। আমি স্বর্গরাজ্যের রাজা দেবরাদিত্য, তাকে অভিসম্পাদ করে দেই। তার অভিসম্পাদ কোনোদিন খণ্ডন হয় না। তোমাদেরকে যে যেতেই হবে অনিরুদ্ধ। ওগো দেবরাজ, বলো উষা, আমাদেরকে যেমন ভাবে অভিশাপ করেছ, বেশ তোমার চরণে প্রণাম জানিয়ে আমরা ছুটে যাব। উষা দেবরাজ বলো, যখন তুমি অভিশাপ করেছো, তোমার অভিশাপে আমাদের জন্মগ্রহণ করতে হবে মত্ত ধামে 12টি বৎসরের জন্য। হ্যাঁ অনিরুদ্ধ, তুমি আমাদের মা মনসার হাতে অর্পণ করে দাও। 12টি বৎসর যেদিন পরিপূর্ণ হবে সেই দিন যেন আমাদের রথে করে এই স্বর্গ পরে যে তাদের আসিবে ফিরিয়ে। এই ভরসা বলো দাদা। তুমি আজ আমার সঙ্গে সত্য করো অনিরুদ্ধ উষার সঙ্গে। এই অবশ্যই সত্য এই করবো। 12 বৎসর পরে সেই অনিরুদ্ধ উষাকে এই স্বর্গরাজ্যে ফিরিয়ে দিতে হবে। অবশ্যই আমি কথা দিলাম, একাত করে আমি 36 কোটি দেবতার সম্মুখেই যেদিনকে আমার মর্যাধামে এই 12টি বছর পূর্ণ হবে সেদিনকে আমি তোমার হস্তে আমি ফিরিয়ে দিয়ে দেবো। বেশ, তাই হবে। বেশ, বলো অনিরুদ্ধ। ওগো মা, বলো আজ ইন্দ্রালয় থেকে আমাদের নিয়ে যাচ্ছে মধ্যধামে। বলো। মধ্যধামে কি জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, আমরা কিভাবে সইব মা? কাল। তবে এই আমাদের দেবরাজ্যের সম্মুখে হ্যাঁ। তোমায় সত্য করতে হবে। ও যে সময় আমি বিপদে পড়বো মা, সেই সময় তোমাকে রক্ষা করতে হবে। বাহ 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 বাহ। আজকে তোমার রাজ্যের সম্মুখে তোমার সঙ্গে আমাকে সত্য করতে হবে। বেশ, এসো মা, বলো। সত্য করলাম, 1 সত্য 2 সত্য সত্য দিনবার সত্য যদি লঙ্ঘন হলে নরকে হবে মা। এবার বলো তোমার কি কর্ম করলে গেলে তুমি সন্তুষ্ট পাবে? মা গো, বলো। আমরা যে ওই মর্তলোকে যাব, হ্যাঁ ওই পাখি পশুরা হ্যাঁ। তাদের তো ভাষা আমরা বুঝতে পারবো না মা। বেশ বেহলা, আমি তোমাকে বর দিলাম পশু পাখির কথা তুমি সহজ করতে পারবে। বেশ, আমাদের ভাষা বুঝতে পারবে তো মা? অবশ্যই পারবে, এই আমি তোমার বর দিলাম। মা গো, বলো। আমার এই মরা স্বামীকে আমি জীবিত করতে পারবো মা? অবশ্যই পারবে, কেন পারবে না, কেন পারবে না? অবশ্যই আমি যে দেবরাজের সম্মুখে আমি কথা দিয়েছি, মরা ধন যদি থাকলে তোমাকে ফিরিয়ে দেবো, হারানো ধন তোমার যদি থাকে হারানো ধন আমি ফিরিয়ে দেবো। আপদে বিপদে তুমি যখনই আমাকে স্মরণ করবে তখন তোমার এটাকে আমি তাই যেন হয় মা, তাই যেন হয়। তবে একটি কথা অনিরুদ্ধ শাহ, আচ্ছা বলো তোমার
দেবরাজের সম্মুখে আমি একটি কথা বলতে চাই, তোমাদেরকে মর্তধামে আমি নিয়ে যাই কিসের কারণে তোমরা জানতে পারো না? মা, আমরা তো জানি না মা। কিন্তু পারবে না, যতক্ষণে আমি তোমার কাছে খুলে যদি না বলতে পারি ততক্ষণ তুমি নির্ভয় ভাবে তুমি সমর করতে পারবে না। মা, তাহলে জানো উৎসাহ তোমাদের কানে কিশোর জন্য আমি নিয়ে যাই ওই মর্তধামে। একমাত্র মানব হয়ে তুমি আমার নামে ওই পুজো অর্চনা করবে ওই মর্তধামে। পুজো আমার প্রচার হবে ওই মর্তধামে, বেরিয়ে দিয়ে দেবো আমি ওই রাজ্যের সামনে। মা, তাই করবো মা, তাই করে যাব। কথাটা মনে রাখো অনিরুদ্ধ শাহ, কথাটা যেন মনে রাখো। ওগো প্রভু, এবার আমরা চলে যাচ্ছি মর্তধামে, এবারে আমাদের আশীর্বাদ করো। অনিরুদ্ধ শাহ, কেন আজ তোমাদেরকে আশীর্বাদ করব না? তোমাদের দুইটি রাজ্য আমার স্বর্গ রাজ্য ত্যাগ করে তোমাদের চলে যাচ্ছে অনিরুদ্ধ শাহ। আমি কিভাবে থাকবো? আমার প্রত্যেক দিন কে নৃত্য গীত করবে? তবে দেব না, আমি তো আর বিলম্ব না করে তুই আমাদের বিদায় করো দেবরাজ, বিদায় বেশ করো। দেবরাজ। তোমরা সেই ছুটে যাও মর্তধামে। এই 10 বছর পরে আবার ফিরে আসবে অনিরুদ্ধ শাহ। ওগো প্রভু, দেবরাজ, তোমাদের প্রণাম কেঁদো না উষা, কেঁদো না। আমরা কেমন করে থাকবো? সুখে থেকো তোমরা সবাই।